গত 16 অক্টোবর জিরানিয়া রেল স্টেশন থেকে কোটি কোটি টাকার মাদক উদ্ধার হওয়ার পর প্রাথমিকভাবে ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে আশার সঞ্চার হলেও পরবর্তী তদন্তে প্রশাসনিক নীরবতা ও ধীর গতির কারণে তৈরি হয়েছে গভীর প্রশ্ন বলে অভিযোগ বিরোধী দল সিপিআইএম। সাধারণ মানুষ জানতে চাইছেন কার স্বার্থেই তদন্তের গতি রুদ্ধ হচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলল সিপিআইএম। মাদকগুলি কোথা থেকে আসছিল এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল সে বিষয়ে তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত প্রশাসন বা পুলিশ কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি বলে বুধবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে সিপিআইএম। তাদের অনেকেই এখনো আছেন, রিটায়ার্ড হননি। সেই পুলিশ আজ পর্যন্ত এই 7 দিন হয়ে গেল কোন ট্রান্সপোর্টের নামে বা কোন লজিস্টিক্সের নামে কি পরিমাণ কি কি জিনিস এসছে জনগণকে জানাতে পারলেন, অথচ ওনারা আরো কত কিছু প্রকাশ করে দেন। তো এই ঘটনায় কি প্রমাণিত হয়? এরকম কদিন আগে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের 16 কোটি টাকা উধাও হয়ে গেল, কেউ সেরকম কেউ ধরা পড়ল না। একজন শুধু সন্দেহভাজন ইয়েতে ব্যাংকের একজন মহিলা কর্মচারী বলে গ্রেফতার হয়েছেন। কিন্তু কারা, তিনি হয়তো যোগ সদস্য আছেন বা নাও থাকতে পারেন, এটা বিচারে প্রমাণিত হবে। কিন্তু কারা টাকাগুলি নিয়ে গেছেন, সেই কর্মচারী হয়তো সহযোগিতা করেছেন, কিন্তু কারা টাকা তুলেছেন পুলিশ আদেশ করতে পারছে না। এরকম এটা সিমেন্টের গোডাউনে হোক, চিনির গোডাউনে হোক, চাউলের গোডাউনে হোক, প্রতিদিন প্রতিনিয়ত কোটি কোটি টাকার সামগ্রী পাচার হচ্ছে, লুট হচ্ছে, বেহদিশ হচ্ছে। এবং এতে লাভবান কারা হচ্ছেন? রেলে নেশা সামগ্রী আমদানি, নারী নির্যাতন, সোর্স মানি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আগামী 24 অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সিপিআইএম। তদন্তের প্রয়োজন নেই, মন্ত্রী নিজেই তার সাক্ষী। অবিলম্বে এই মন্ত্রী মহোদয়, যিনি সংবিধানের নামে শপথ গ্রহণ করে তা লঙ্ঘন করেছেন, তাকে বরখাস্ত করতে হবে। 2, জিরানিয়া ঘটনার সাথে যুক্ত সকল অপরাধী কারা, যে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরা। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা হওয়ায় পাচারকারীদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি। তবুও প্রশাসনিক নজরদারির ঘাটতি, আইন প্রয়োগে দ্বিমুখী মানদণ্ড এবং রাজনৈতিক প্রভাবের কারণে মাদক বিরোধী অভিযান কথার কথা বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। ত্রিপুরায় গত 3 বছরে মাদক সংক্রান্ত 1665টি মামলা নথিভুক্ত হয়েছে, কিন্তু দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র 70 জন, অর্থাৎ এক্ষেত্রে শাস্তির হার 5% নিচে। এক্ষেত্রে মাদক বিরোধী অভিযানে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠলে তদন্তের গতি প্রায়শই মন্থর হয়ে যাচ্ছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।